প্রভু যীশু শিষ্যদেরকে দেখা দিলেন। আজকে আমরা এখানে যে বিষয় নিয়ে আলোচনা করব, প্রভু যীশু শিষ্যদের সাথে দেখা দিলেন। আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন, এটি আর নতুন কি? কারণ প্রভু যীশু তিনি তো শিষ্যদের সাথেই থাকতেন, অনেকবার তাদের শিষ্যদের সাথে তিনি দেখা দিয়েছেন। সকালে ঘুম থেকে উঠলেই শিষ্যদের সাথে দেখা হতো, তাই না? প্রতিনিয়ত দেখা হতো। কিন্তু এমন কি স্পেশাল আছে এখানে যে আজকে বলা হচ্ছে প্রভু যীশু শিষ্যদের দেখা দিলেন, তিনি দেখা দিলেন? তাহলে এখানে ঘটনাটি অন্য কিছু আছে। আর এই ঘটনাটি হলো প্রভু যীশু খ্রিস্ট তিনি যখন মৃত্যু থেকে জীবিত হলেন তারপরের ঘটনা। এবং আমি যদি মার্ক তার 16 অধ্যায় 9 পদ থেকে পড়ি, সেখানে লেখা আছে, সপ্তাহের প্রথম দিনের ভোরবেলায় যীশু মৃত্যু থেকে জীবিত হয়ে উঠলেন। এখন আমরা জানি যে কখন প্রভু তিনি মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেছিলেন। সেটা হচ্ছে সপ্তাহের প্রথম দিনের ভোরবেলায় তিনি মৃত্যু থেকে, কোন সময়? ভোরবেলা। পরে তিনি মগদলিনী মরিয়মকে প্রথম দেখা দিলেন। প্রভু যীশু প্রথম তিনি যাকে দেখা দিয়েছিলেন তিনি ছিলেন মগদলিনী মরিয়ম। এই মরিয়মের ভেতরে থেকে তিনি 7টা মন্দ আত্মা তাড়িয়ে ছিলেন। প্রভু যীশু এমন লোককে দেখা দিলেন, এমন মানুষকে দেখা দিলেন যে তার কাছ থেকেও 7টা মন্দ আত্মা তিনি তাড়িয়েছেন, তাই না? আজকে অনেক সময় আমরা অনেকে প্রশ্ন করে থাকি, আমার জীবনে এই এই অন্যায় ছিল, আমার জীবনে এই এই পাপ ছিল, আমার জীবনে মন্দ আত্মার বিভিন্ন রকম কাজ ছিল, বা আমি এমন একটা প্রফেশনের মধ্যে ছিলাম, বা এমন ধরনের কাজকর্ম করতাম, সেখান থেকে প্রভু হয়তো বা আমাকে একটু ভালোবাসতে পারেন, ক্ষমা দিতে পারেন, কিন্তু তিনি কি আমাকে মহৎভাবে ব্যবহার করতে পারেন? তাহলে আজকে আপনাকে মগদলিনী মরিয়মকে দেখতে হবে, যে যেই মরিয়মের মধ্য থেকে তিনি 7টি ভূত ছাড়িয়েছিলেন, তাকেই কিনা প্রভু যীশু জীবিত হয়ে সর্বপ্রথম তাকেই দেখা দিলেন। আরো অনেকে তো ছিল, আরো অনেকে ছিল যাদের মধ্যে হয়তো বা সেই কখনো তাদের মধ্যে সেই ভূত প্রবেশ করেনি। আরো অনেকে ছিল যারা আরো বেশি শিক্ষিত তারা ছিল, শিষ্যদের মধ্যে আরো অনেকেই ছিল। কিন্তু প্রভু কাকে প্রথম দেখা দিলেন? তাকেই প্রথম দেখা দিলেন যার মধ্যে কিনা 7টা মন্দ আত্মা পাওয়া গিয়েছিল। তাকে তিনি যেমন করে সুস্থতা দিলেন সেই মন্দ আত্মা থেকে, তারপর থেকে তার জীবন যেমন পরিবর্তন হয়েছিল, তাই তার জীবনের, তার পুরনো জীবন নয়, কিন্তু তার সেই বর্তমান জীবনের দরুন তিনি প্রভু যীশুর সাথে দেখা করতে পেরেছিলেন। আর প্রভু যীশুর সাথে দেখা তিনি করতে যাননি, প্রভু যীশু নিজে এসে তাকে দেখা দিলেন। ঠিক একইভাবে যখন আমি আপনি আমাদের পুরনো জীবনকে, বা পুরনো যে সমস্ত বিষয়গুলো রয়েছে, পুরনো পাপের যে বিষয়গুলো রয়েছে, হতে পারে আপনার জীবনে এই 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 পাপগুলো রয়েছে, আপনার জীবনে ব্যভিচার রয়েছে, মিথ্যা কথা রয়েছে, আপনার মধ্যে চুরি রয়েছে, আপনি লোকদের কাছে অনেকভাবে এক্সপোজ, এবং আপনার পরিবারের লোকজন বা আপনার আত্মীয় স্বজন বা আপনার কাজের লোকজন, আপনার নামে চারিদিকে অনেক দুর্নাম ছড়ানো আছে। কিন্তু যদি সেখান থেকে আপনি আপনার জীবনকে পরিবর্তন করেন, যেমনি করে মগদলিনী মরিয়ম তার সেই পুরনো সেই 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 যে মন্দ আত্মার যে স্বভাবগুলো ছিল, সেখান থেকে পরিবর্তিত হয়ে যখন সে প্রভু যিশুর জন্য জীবনযাপন করছিল, একসাথে সে প্রভুর সাথে এগিয়ে চলছিল এবং প্রভুর সেবা সে করেছিল, তাই প্রভু যিশু তাকে বললেন যে হ্যাঁ, তুমিই সে যোগ্য। তাই তিনি তার সাথে দেখা দিলেন এবং প্রথম তাকেই তিনি তার সাথে কথা বললেন। এবং এখানে বলছে, যিশুকে দেখবার পর মরিয়ম গিয়ে যারা যিশুর সঙ্গে থাকতেন তাদের কাছে খবর দিলেন। এবং তিনি জানতেন যে এই মরিয়ম, আমি যদি তাকে দেখা দিই তাহলে আমার সুসমাচারকে, বা আমার যে জীবিত হওয়ার ঘটনাকে, মৃত্যু থেকে যে আমি জীবিত হয়েছি, সে যেভাবে বিশ্বাস করবে এবং লোকদের কাছে ছড়িয়েও সে দেবে, অর্থাৎ সেই শিষ্যদের কাছে সে ছড়িয়ে যাবে। তিনি জানতেন সে যোগ্যতা তার ছিল বলেই তাকেই প্রভু যীশু দেখা দিয়েছিলেন। আজকে আপনার আমার সেই যোগ্যতা আছে কিনা? আজকে জানেন কেন অনেক সময় আমরা বলি, প্রভু তো আমার সাথে কথা বলেন না, কেন অন্য লোকদের সাথে কথা বলেন, কেন বিভিন্ন প্রচারকদের সাথে তিনি কথা বলছেন, বা কেন সাধারণ লোকদের সাথেও তিনি কথা বলছেন, আমার সাথে তো তিনি বলছেন না? তার কারণ প্রভু জানেন যে আপনাকে তিনি কথা বললেও সেই কথা আপনি মানবেন না বা করছেন না, অর্থাৎ বাক্যকে আপনি পালন করছেন না, আপনাকে কি দেখা দেবে তিনি? কিন্তু মরিয়ম তার জীবনের পাস্টকে ধরে না রেখে, সে যেভাবে যখন শিষ্যদের সাথে যেভাবে ছিল এবং প্রভু যিশুর সাথে যেভাবে সে চলাফেরা করত, সেই জন্য সে কোয়ালিফাই হয়েছিল। এই জন্যই প্রভু যিশু তার সাথে দেখা দিলেন, এবং এই জন্যই সাথে সাথে প্রভু যিশু তাকে আর বলতে হয়নি যে তুমি গিয়ে সব জায়গায় প্রচার করে এসো, এটা করে এসো, ওটা করে এসো। সে আগে থেকে এক্সাইটিং ছিল, সে দৌড়াচ্ছিল,
আমরা আগে দেখেছি বাক্যে যে স্বর্গদূত বলার পর থেকে সে এক্সাইটিং ছিল, সে বলার জন্য আগ্রহী ছিল, কিন্তু যখন প্রভু যীশু তার সাথে আরও দেখা দিলেন, আরও ব্যাপারটা আরও কনফার্ম সে হয়ে গেল। সে সুসমাচারের দিকে তার মন ছিল, সুসমাচারের দিকে তার আগ্রহ ছিল। আজকে আপনারা আমার সুসমাচারের প্রতি আগ্রহ আছে কি না? আমরা তো সবাই এখন যদি বলি যে হাত তুলুন, কে কে প্রভুর জন্য ব্যবহার হতে চান, সবাই বলবে আমি প্রভুর জন্য ব্যবহৃত হতে চাই। কিন্তু প্রভুর জন্য ব্যবহার হওয়ার জন্য আপনার আগ্রহ কি আছে? আপনি আসলে আপনার জীবন দ্বারা কি প্রকাশ করছেন, তার উপরে সবকিছু নির্ভর করছে। আপনার মুখের কথা নয়, কিন্তু আপনার কাজের দ্বারাই প্রকাশ হবে যে আপনি সত্যিই প্রভু যীশুকে কতটা ভালোবাসেন এবং আপনি আপনার কাজ বা আপনার জীবন দ্বারা সুসমাচার কেন্দ্রিক কিনা, আপনি সুসমাচারকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার আপনার আগ্রহ কতটুকু, এটা খুব ইম্পর্টেন্ট। এরপরে দেখুন, যিশুকে দেখার পর মরিয়ম গিয়ে যারা যিশুর সঙ্গে থাকতেন তাদের কাছে খবর দিলেন। সেই সময় তারা মনের দুঃখে কাঁদছিল। যিশু জীবিত হয়েছেন ও মরিয়ম তাকে দেখেছেন এই কথা শুনে তারা বিশ্বাস করলেন না। নাম্বার 1, তারা খুব দুঃখিত ছিল। প্রভু যিশু এতদিন আমাদের গুরু, তার সাথে আমরা কতগুলো সময় আমরা কাটিয়েছি, দিনের পর দিন তার সাথে আমরা ঘুরেছি, ফিরেছি, খেয়েছি, আর লোকেরা ভিড় জমিয়েছে, লোকেরা সুস্থতা নিতে এসছে। আজকে প্রভু যিশু নেই, তাই তাদের জীবনে হতাশা, দুঃখ, আর তারা কি করছিল? কাঁদছিল। তারা এক জায়গায় ছিল, কিছু শিষ্যরা তারা এক জায়গায় ছিল, কিন্তু তারা কান্নাকাটি করছিল, তারা মনের দুঃখে ভেঙে পড়েছিল। ও আমার প্রভুকে ক্রুশে দেওয়া হয়েছে, তিনি এখন কবরে আছেন, তাই আমরা এখন মনের দুঃখে কান্নাকাটি করছি। অনেক সময় আমাদেরও এই পরিস্থিতি ঘটে, আমরা জানতেই পারি না প্রভু তিনি অদ্ভুতভাবে কত জায়গায় কিভাবে কাজ করছেন। আমরা মনের দুঃখে কাঁদছি, প্রভু আমার জীবনে কেন ওটা হলো? ওই শুধু একটা দুটো বিষয় নিয়ে আমরা কান্নাকাটি করি। যেমন ক্রুশকে নিয়ে এরা কান্নাকাটি করেছিল, কিন্তু ক্রুশ যে সমাধান এবং তারপরে যে পুনরুত্থান যে আমাদের জীবনের সমাধান, এই বিষয়ে তাদের আর কোনো চিন্তাই ছিল না। প্রভু যীশু এতবার তাদেরকে বলেছিলেন, শিষ্যরা যখন তার সাথে ছিল এতবার তাদেরকে বলেছিলেন যে আমি সেই মৃত্যুকে জয় করে আমি জীবিত হব, 3 দিন পরে আমি উঠব। তাদের মাথায় ছিল না, তারা শোনার কথা তাই শুনছিল, কিন্তু তারা গভীর বিষয় বুঝতে পারেনি, আর তার জন্যই তারা কাঁদছিল। তাই আজকে যখন মণ্ডলী অনেক সময় অত্যাচারিত হয়, বিভিন্ন সময় প্রভুর কাজ করতে গিয়ে কাউকে গালি শুনতে হয়, আর আমরা মন খারাপ করে কষ্ট করে বসে থাকি, কিন্তু আমরা জানি না যে এই গালাগালি বা এই অত্যাচার বা এই কষ্ট আমাদেরকে পথ খুলে দিচ্ছে সেই গ্রামকে জয় করার জন্য, শহরকে জয় করার জন্য, প্রভুর বাক্যকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, প্রচারের জন্য। প্রভু যিশুর মৃত্যুই প্রভু যিশুর প্রচারকে আরও বেশি স্প্রেড করেছে, যার জন্য আজকে আমি প্রভু যিশুকে নিয়ে আলোচনা করছি। প্রভু যিশুর শিষ্যরা পরবর্তীতে তারা আঘাতপ্রাপ্ত হয়েছে, কষ্ট পেয়েছে এবং প্রত্যেকজনকে হত্যা করা হয়েছে প্রভু যিশুর কাজের জন্য। তার জন্যই আজকে আপনি প্রভু যিশুকে জানতে পারি। তাহলে সেই মৃত্যু ভালো, যে মৃত্যুর মধ্য দিয়ে প্রভু যিশুর প্রচার সামনে এগিয়ে যায়। তাই এটি কান্নার বিষয় না, দুঃখের বিষয় না। আজকে যখন আপনি অত্যাচারিত, বিভিন্ন জায়গায় আপনি দেখছেন আমাদের অত্যাচার করা হচ্ছে, আমরা দুঃখিত নয় এই বিষয়ে, বরং আমরা আনন্দিত, কারণ আমরা জানি যে এই অত্যাচার আমাদের বিজয় নিয়ে আসবে। এই অত্যাচার যারা আজকে আমাকে কষ্ট দিয়েছে, আজকে আমাকে দুঃখ দিয়েছে, তারাই খুব কিছুদিন পরেই তারা পুনরুত্থিত হবে প্রভুর শক্তিতে, এবং তারা আমার সাথে এসে একসাথে প্রচার করবে। এবং বাইবেলে তা আমরা প্রমাণ অনেকবার দেখেছি, এবং বাস্তব জীবনেও তাই ঘটে চলেছে, বাস্তব জীবনেও তাই হচ্ছে। দেখুন এরপরে, যিশু জীবিত হয়েছেন ও মরিয়ম তাকে দেখেছেন এই কথা শুনে তারা বিশ্বাস করলেন না। এত কিছু হবার পরেও মরিয়ম যখন এলেন এবং মরিয়ম যখন বললেন, তখন তারা তাকে বিশ্বাস করলেন না, মরিয়মকে বিশ্বাস করলেন না। যে কি বলছো তুমি? আমরা দেখলাম আমাদের চোখের সামনে ক্রুশের ওপরে, হাজার হাজার লোকের সামনে প্রভু যিশু ক্রুশের ওপরে তিনি মৃত্যুবরণ করলেন, তার রক্ত ঝরল, আমরা দেখলাম তাকে সেই কবরের মধ্যে তাকে ঢোকানো হলো এবং বিশাল এক পাথর দিয়ে তাকে ঢেকে রাখা হলো। কিভাবে সম্ভব? তারা বিশ্বাস করেনি, কারণ তার আগেই প্রভু যতবার তিনি বলেছিলেন যে আমি সে মৃত্যুকে জয় করব, তারা তখনও বিশ্বাস করেনি, এই জন্য এখনো বিশ্বাস করতে পারেনি। এরপর দেখুন কি হলো। এরপরে তার 2 জন শিষ্য যখন হেঁটে গ্রামের দিকে যাচ্ছিলেন, তখন যিশু অন্যরকম চেহারায় তাদের দেখা দিলেন। তারা ফিরে গিয়ে বাকি সবাইকে সেই খবর দিলেন, কিন্তু তাদের কথাও
অন্য শিষ্যরা বিশ্বাস করলেন না। আরও 2জন শিষ্যকে যখন তারা হাঁটছিল, প্রভু যিশু দেখা দিলেন। এবার অন্য চেহারায় তিনি দেখা দিলেন, অন্য চেহারায়। আমি জানি না যে কি রিজন ছিল এখানে যে প্রভু তিনি অন্য চেহারায় তিনি দেখা দিলেন সেখানে, কিন্তু রেজারেকশনের পরে যে তিনি যে অন্য প্রভু ছিলেন এবং স্বর্গীয় প্রভু ছিলেন তার প্রমাণ কিন্তু এখানে দেখায়। তিনি এতদিন সেবা করে এসছেন, 33.5 বছর তিনি সেবা করেছেন এবং এই পৃথিবীতে ছিলেন। আমরা কোথাও দেখি না যে তিনি তার চেহারা চেঞ্জ করে ফেলেছেন, একই ছিলেন। কিন্তু যখন তিনি পুনরুত্থিত হলেন তখন তার সংযুক্তি ঘটেছে স্বর্গের সাথে। সমস্ত পাপকে, আমাদের যে সমস্ত পাপকে, সেই সমস্ত পাপকে সেপারেট করে দিয়ে তিনি যখন সেই পুনরুত্থিত হলেন, এবার তিনি তার চেহারা পরিবর্তন করে তাদের সাথে দেখা দিলেন। তিনি যে শক্তিশালী তার আরও একটি প্রমাণ তিনি দিলেন। এতদিন তিনি লোকদের জীবনের জন্য করেছেন, লোকদের পরিবর্তন এনেছেন। এবার তিনি নিজে কি করতে পারেন, তার কি শক্তি রয়েছে, তিনি কিন্তু দেখালেন তার ব্যক্তিগত শরীর দ্বারা। চেহারা পরিবর্তনের মধ্য দিয়ে আমরা কিন্তু এখানে দেখি। কিন্তু তারপরেও কি হলো দেখুন, তাদের কথাও এই শিষ্যরা বিশ্বাস করলো না। মরিয়ম বলল, তাও বিশ্বাস করলো না। এই 2জন শিষ্য এসে বলল, তাও বিশ্বাস করলো না। এবং তিনি তার আগে বাক্যে অনেকবার বলেছেন, তাও বিশ্বাস করলো না। আজকে যখন আমরা সুসমাচার প্রচার করি, অনেক অলৌকিক ঘটনা বলা হয়। কেউ মৃত্যু থেকে জীবিত হয়েছে, কেউ ক্যান্সার থেকে মুক্ত হয়েছে, কেউ তার পায়ে সমস্যা ছিল, সুস্থতা হয়েছে, কারোর হাতে সমস্যা ছিল, সে সুস্থ হয়েছে, কেউ চোখে দেখতে পারবে না, দেখতে পাচ্ছে। আমি অনেককে দেখেছি অনেক সময় এটা বলতে যে এগুলো নাকি ভণ্ডামি, এবং এরকম সুস্থতা আমরা অনেকেই বিশ্বাস করতে চাই না। আপনাদেরকে ধিক, আপনারা সেই অবিশ্বাসী শিষ্যদের মতো, আপনাদের জীবন সেই অবিশ্বাসী লোকদের মতো। এত কিছু দেখার পরেও আপনি বিশ্বাস করতে চান না যে প্রভু এখনো আজকের দিন পর্যন্ত প্রতিদিন প্রত্যেকটা মানুষের সাথে অলৌকিক কাজ করে চলেছেন। যে তার কাছে আসছে তিনি কাউকে ফিরিয়ে দেন না। তিনি তার ভালোবাসা দেখিয়েছেন, তার সুস্থতা দেখিয়েছেন, অলৌকিক ঘটনা ঘটে। কিন্তু আজকে আমরা অনেকেই আছি নিজেদেরকে খ্রিস্ট বিশ্বাসী বলে দাবি করি, কিন্তু যখন অলৌকিক কোনো কাজ হয়, যখন কেউ আত্মসাক্ষ্য দেয়, যখন স্টেজে কেউ বলে আমার এই ঘটনা হয়েছে, আমার সাথে এই ঘটনা হয়েছে, তখন আমরা হাস্য উজ্জ্বল করি। তখন বলি আমাদের সাথে তো এরকম কিছু ঘটেনি, আমার তো অসুস্থ, আমার কোমরে ব্যথা, আমার তো চোখে ব্যথা, আমি তো সুস্থ হই না। তার কারণ আপনার অবিশ্বাস আপনাকে অসুস্থ করে রেখেছে। কিন্তু তাদের বিশ্বাস তাদেরকে সুস্থ করেছে বলেই তারা সেই বিশ্বাসে তাদের সাক্ষ্য তারা দিতে থাকে। আজকে এই সমস্ত অবিশ্বাসী খ্রিস্টর সন্তান যারা বলছে নিজেদেরকে, তারা আসলে প্রকৃত খ্রিস্ট সন্তান নয়, কারণ খ্রিস্ট সন্তানের মধ্যে বিশ্বাস থাকে। তাই এরাও যারা এখানে ছিলেন তারাও প্রকৃত শিষ্য ততদিন পর্যন্ত হতে পারেনি, কারণ তাদের মধ্যে সেই বিশ্বাস স্থাপন হয়নি। পরবর্তীতে তারা হয়েছে, কিন্তু তখনও পর্যন্ত তাদের মধ্যে বিশ্বাস স্থাপন হয়নি। তারা প্রভু যিশুর সাথে থাকা সত্ত্বেও তারা পরিত্রাণ পায়নি। তারা প্রভু যিশুর সাথে বিভিন্ন জায়গায় গেছে, অনেক রোগীদেরকে প্রভু সুস্থ করেছেন এবং অনেককে তিনি বলেছেন যে তোমার পাপ ক্ষমা হলো। এবং যেই মহিলা, ব্যভিচারী মহিলা, তাদেরও পাপ ক্ষমা হয়ে গেল। কিন্তু আজকে দেখুন প্রভু যিশু শিষ্যের সাথে যারা থাকতো তারা নিজেরাই পরিত্রাণ পায়নি। তারা বুঝতেই পারেনি প্রভু যিশুকে, কারণ প্রভু যিশুকে তারা চেখে মেখে দেখেনি, তারা তা গ্রহণ করেনি, শুধু তারা থাকার কথা তাই ছিল। কিন্তু প্রভু তাদেরকে ট্রেন করছিলেন। দেখুন প্রভু যিশুর শিষ্যই প্রভু যিশুকে ধরিয়ে দিলেন। আজকে যারা অন্য লোকেরা কিন্তু ধরিয়ে দেয়নি, অন্য কেউ ধরিয়ে দেয়নি, প্রভু যিশুর সাথেই তারা ছিলেন, অবিশ্বাসী ছিলেন। কিন্তু সেই অবিশ্বাসীদেরকেই প্রভু বিশ্বাসী তৈরি করলেন, এবং এমন বিশ্বাসী তৈরি করলেন যে তারা তাদের জীবনকে দিতেও প্রস্তুত ছিল। তাই আজকে হতে পারে, আজকে যখন আপনি শুনছেন, যখন আমি বলছি আপনাকে যে ধিক আপনাকে যদি আপনি বিশ্বাস না করেন, কিন্তু আজকে ধন্য যদি আপনি সেই অবিশ্বাস থেকে আপনি বিশ্বাসে আপনার জীবনকে পরিবর্তন করেন। তাই আজকে সুযোগ আছে এই বাক্যের মধ্য দিয়ে যে আপনি প্রভু যিশুর পুনরুত্থানকে বিশ্বাস করেন কিনা। প্রভু যিশুর পুনরুত্থান ছাড়া আপনি কিন্তু প্রভু যিশুকে বা প্রভু যিশুর কার্যকে বা খ্রিস্ট বিশ্বাসী হিসেবে নিজেকে দাবি করতে পারেন না। যদি আপনি দেখেন এরপরে আরও কি বলছে, তারা ফিরে গিয়ে বাকি সবাইকে সেই খবর দিলেন, কিন্তু তাদের কথা অন্য শিষ্যরা বিশ্বাস করলেন না। এরপরে যিশু
তার 11 জন শিষ্যকে দেখা দিলেন। তখন তারা খাচ্ছিলেন। বিশ্বাসের অভাব ও অন্তরের কঠিনতার জন্য তিনি তাদের বকলেন, কারণ তিনি মৃত্যু থেকে জীবিত হয়ে ওঠার পরে যারা তাকে দেখেছিল তাদের কথা তারা বিশ্বাস করেনি। দুটো বিষয় এখানে খুব ইম্পর্টেন্ট, যে সেই 11 জন তারা খাওয়া দাওয়া করছে, তারা দুঃখিত, আবার খাওয়া দাওয়া করছে, এক জায়গায় আছে, খুব ভালো কথা। কিন্তু প্রভু যীশু তাদের বিশ্বাসের যে অভাব এবং অন্তরের যে কঠিনতার জন্য তাদেরকে বকলেন, বকা দিলেন। প্রভু যীশু তিনি সেই গুরু যিনি শাসনও করেন, শাসনও করেছিলেন তার শিষ্যদেরকে। আর তিনি বললেন, এর আগে অনেক কিছু তিনি বলেছেন, কিন্তু সরাসরি আজকে তাদেরকে বকা দিলেন। তিনি বললেন যে এতদিন আমি তোমাদেরকে বাক্য জানিয়েছি, এতদিন থেকেও তুমি আমাকে বুঝতে পারলে না, চিনতে পারলে না। এবং যখন আমি পুনরুত্থিত হয়েছি, মৃত্যু থেকে জীবিত হয়েছি, আমার সাথে থাকায় এরাই, এই মরিয়ম এবং এই বাকি শিষ্যরা, তারা এসে যখন তোমাদেরকে বলল, তোমাদের অন্তরের কঠিন এবং বিশ্বাসের অভাব, দুটো জিনিস, অভাব কিসের অভাব? বিশ্বাসের অভাব। 2, অন্তরের কঠিন, এই কারণে তোমরা বিশ্বাস করনি। আজকে দুটো জিনিস আপনাকে আটকে রেখেছে এই সত্যকে বিশ্বাস করার জন্য যে প্রভু যীশু কি আদৌ পুনরুত্থিত হয়েছে। শুধু এই পুনরুত্থানের সাথে এই শব্দটা যুক্ত না। ঠিক যখন লোকেরা সুস্থ হয় তখন আমরা বলি, আদৌ কি সে সুস্থ হয়েছে? আদৌ কি ক্যান্সার সুস্থ হয়? আদৌ কি প্রভু অলৌকিক কাজ করতে পারে? আদৌ কি মণ্ডলী এগোবে? আদৌ কি আমার জীবনে এই কাজ হবে? আদৌ কি আমি এই চাকরিটি পাবো? এই যে সন্দেহ, ঠিক এই শিষ্যদেরকেও যেভাবে বকেছিলেন, আজকেও প্রভু আপনাকে বকছেন বা বলছেন, শাসন করছেন। তিনি বলছেন, ধিক তোমাদেরকে, কারণ তোমাদের বিশ্বাসের অভাবের কারণে এবং তোমাদের মনের এবং অন্তরের কঠিনতার জন্যই আমি তোমাদের বকছি, শাসন করছি। প্রিয় ভাই ও বোন, আপনার বিশ্বাসের অভাব আছে নাকি আপনি বিশ্বাসে শক্তিযুক্ত? আজকে যখন আমরা শেষ করব, আমরা প্রার্থনা করব তখন যে অভাব রয়েছে আপনার জীবনে, বিশ্বাসের যে অভাব রয়েছে, যেন প্রভু তা পূর্ণ করেন। এবং সাথে সাথে আমাদের মনের কঠিনতার জন্য আমরা সরল হতে পারি না। মনের মধ্যে সবসময় এক এক রকম প্রশ্ন আমাদের মনের মধ্যে তৈরি হয়। আদৌ কি এটা হবে, করব, সন্দেহ এবং চিন্তা, বিভিন্ন রকম চিন্তা আমাদেরকে আটকিয়ে ফেলে। সরলভাবে আমরা ভাবতে পারি না। এই জন্যই কি বাইবেল বলেছে যে তোমরা শিশুদের মতো হও? এটার জন্যই বলেছে, কারণ শিশুরা এত কিছু ভাবে না, সরল সোজা। তারা তাদের মতো করে আনন্দ করে, তাদের মতো করে তারা খেলাধুলা করে, তাদের মতো করে তারা কাজ করে। কিন্তু যখন আমরা সেই শিশু সুলভ জায়গা থেকে নিজেকে বেশি কঠিন করব, খুব বেশি নিজেকে বেশি ম্যাচুরিটি মনে করব, খুব বেশি ধার্মিক মনে করব, তখনই সমস্যা। প্রভু ধার্মিক লোক চান না, তিনি এই সমস্ত সরল অন্তর চান। তিনি সেই সমস্ত লোকদেরকে চান না, বরং তিনি চান যাদের মধ্যে বিশ্বাস আছে। বিশ্বাসের ঘাটতির মধ্য দিয়ে আমরা প্রভুর কাছ থেকে কিন্তু দূরে সরে যাই। তার দেওয়া পুনরুত্থানকে আমরা যেমন বিশ্বাস করি না, তখন তার দেওয়া সুস্থতাকে বিশ্বাস করি না, তার দেওয়া বাক্যকে আমরা বিশ্বাস করি না। শুধু রিডিং পড়ি, আমরা চিন্তা করি আমাদের একটা ধর্ম পালন করলেই হবে, প্রতিদিন প্রার্থনা করতে হয় তাই করতে হবে, গুড ফ্রাইডে, ইস্টার বা বড়দিনের সময় চার্চে যেতে হয় তাই আমি যাচ্ছি। যদি সেই রকম চিন্তা থাকে তাহলে সেখান থেকে বেরিয়ে আসুন, কারণ প্রভু যীশু তার থেকেও ঊর্ধ্বে এবং তার যে পরিধি তা অনেক 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 প্রশস্ত। এরপরে আপনি দেখুন, যীশু সেই শিষ্যদের বললেন, তোমরা পৃথিবীর সব জায়গায় যাও এবং সব লোকদের কাছে ঈশ্বরের দেওয়া সুখবর প্রচার করো। অবিশ্বাসী অন্তর এবং কঠিন অন্তর এবং অভাবী অন্তর থাকার পরেও প্রভু আবার তাদেরকেই বললেন যে তোমরা কি করো? পৃথিবীর সব জায়গায় যাও, সব লোকদের কাছে ঈশ্বরের দেওয়া সুখবর প্রচার করো। তার কারণ এবার প্রভু বুঝতে পেরেছেন, এবার তাদের মধ্যে বিশ্বাস স্থাপন হবে। প্রভু জানতেন যে যখন সেই পবিত্র আত্মা আমি পাঠাবো তখন তাদের মধ্যে আলাদা শক্তি কাজ করবে।
এটাই হচ্ছে কারণ, এটাই হচ্ছে রিজন কেন আমাদের পবিত্রতার প্রয়োজন। অনেকে আমরা বুঝতে পারি না। আমরা মনে করি যে প্রভু যিশুকে আমরা জেনেছি, যতটুকু বুঝতে পেরেছি আমরা জানি তিনি জন্মগ্রহণ করেছেন, তিনি মৃত্যুবরণ করেছেন, আমরা সুসমাচারে বিশ্বাস করি, ঠিক আছে। কিন্তু পবিত্রতার শক্তি আমাদেরকে সাহায্য করে যেন সুসমাচারকে আমরা এগিয়ে নিতে পারি। পবিত্রতার শক্তি আমাদেরকে সাহায্য করে যেন আমরা শুধু অলস হয়ে চুপ করে বসে না থাকি, কিন্তু সামনের যে যে বিষয়গুলো সেই পবিত্র আত্মা আমাদেরকে তিনি দেখিয়ে দেন। এই জন্য পবিত্র আত্মা দরকার রয়েছে আমাদের জীবনের জন্য। আপনি পবিত্র আত্মা ছাড়া যে গসপেল রয়েছে বা সুসমাচার রয়েছে তা কিন্তু অপূর্ণ থেকে যাবে, পূর্ণতা পাবে না। তাই আজকে বিশ্বাস এবং অন্তর যদি আমাদেরকে সরল করতে হয়, তাহলে আমাদের জীবনে পবিত্র আত্মার প্রয়োজন রয়েছে। এবং এখানে আমরা দেখছি যে প্রভু তাদেরকেই দায়িত্ব দিলেন যারা তাকে অবিশ্বাস করল। সুতরাং আজকে হয়তো বা কোনো ভুলের কারণে বা আপনার চিন্তার কারণে আপনি অবিশ্বাস করেছেন প্রভুকে, প্রভুর কাজকে, কিন্তু আজকে আপনার সুযোগ আছে যখন আপনি বলছেন, প্রভু তুমি সেই শিষ্যদেরকে যেভাবে নির্দেশ দিয়েছিলেন, তারা অবিশ্বাস করার পরেও তুমি তাদেরকে নির্দেশ দিয়েছিলে, সেই একই নির্দেশ আমার জীবনের জন্য রয়েছে, আমার ব্যক্তিগত জীবনের জন্য রয়েছে, যেন আমি তোমার বাক্যকে সমুদয় জগতে সমস্ত জায়গায় পৌঁছিয়ে দিতে পারি। অনেকে চিন্তা করে যে আমার প্রচারের লিমিটেশন শুধু আমার পরিবারের মধ্যে, ওই 2-4 জনের কাছে আমি বললেই হয়ে গেল। কিন্তু প্রভু এখানে বলেনি যে তুমি সুসমাচার প্রচার করো শুধুমাত্র তোমার পরিবারের মধ্যে বা তুমি শুধুমাত্র যাকে চেনো 2-1 জনের মধ্যে, কিন্তু প্রভু আপনাকে তার থেকেও বেশি ব্যবহার করতে পারেন। আপনার যত বিশ্বাস, যত আগ্রহ, যত সরল অন্তর, আপনি তত বেশি 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 প্রভুর কাজের জন্য এগিয়ে যাবেন। যত বেশি সময় আপনি প্রভুর সাথে আপনি কাটাবেন, প্রভু আপনাকে তত বেশি জায়গায় আপনাকে তিনি ব্যবহার করবেন। যত কম সময় আপনি প্রভুর সাথে আপনি জীবনযাপন করবেন, সময় কাটাবেন, তত কম সময় আপনি প্রভুর জন্য ব্যবহৃত হবেন এবং আস্তে 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 করে আপনি নিভে যাবেন। এটা অনেকটা সেই যখন আমরা গাড়ি চালাই গিয়ারের মতো, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, যত বেশি গিয়ার আপনি দেবেন তত গাড়ি স্পিড চলবে এবং ফাস্ট সেটা চলবে। কিন্তু যখন আপনি গিয়ারটাকে আস্তে আস্তে নামাবেন, আরও কমাবেন, তখন গাড়ি আস্তে আস্তে চলবে। ঠিক একইভাবে তাই যত বেশি সময় প্রভুর সাথে থাকবেন, আপনার জীবন ফাস্ট প্রভুর জন্য, প্রভুর রাজ্য এবং ধার্মিকতার জন্য এগোবে। এরপরে দেখুন, যে কেউ বিশ্বাস করে এবং বাপ্তিস্ম গ্রহণ করে সেই পাপ থেকে উদ্ধার পাবে, কিন্তু যে বিশ্বাস করে না, ঈশ্বর তাকে দোষী বলে স্থির করে শাস্তি দেবেন। শিষ্যদেরকে প্রভু বলছেন যে তোমরা তো অবিশ্বাস করছো আমার কথা, আমি যে মৃত্যু থেকে জীবিত হয়েছি এই কথা তোমরা অবিশ্বাস করেছিলে। কিন্তু যারা অবিশ্বাস করে তাদের কিন্তু পরিত্রাণ নেই, পাপের ক্ষমা নেই। তাই আজকে বিশ্বাস প্রয়োজন রয়েছে। এই জন্য বলছে, যদি তুমি অবিশ্বাস করো তাহলে কিন্তু তোমাকে দোষী করা হবে এবং তোমাকে কি করা হবে? শাস্তি প্রদান করা হবে। অবিশ্বাসীদের স্থান স্বর্গে নেই, ক্লিয়ার। আপনার মধ্যে যদি বিশ্বাস না থাকে তাহলে আপনি প্রভুর শিষ্য হতে পারেন না, ক্লিয়ার। এই জন্য শিষ্যদেরকে সেই কথা বলল। শিষ্যদের মধ্য দিয়ে আজকে আমাদেরকে সেই কথা প্রভু বলছেন। আপনাকে, আপনি যিনি শুনছেন এই মুহূর্তে অনলাইনে, আমরা যারা এখানে বসে আছি এবং আমি আমার নিজেকেও, এই কথা আমাকে শুনতে হবে যে এখানে কি বলছে, যে কেউ বিশ্বাস করে ও বাপ্তিস্ম গ্রহণ করে সেই পাপ থেকে উদ্ধার পাবে। পাপ থেকে সেই উদ্ধার পাবে। আমি আপনি সবাই পাপ থেকে উদ্ধার পেতে চাই, তাহলে পাপ থেকে উদ্ধার পেতে আমাকে বিশ্বাস করতে হবে। কি করতে হবে? বিশ্বাস করতে হবে। 2, বাপ্তিস্ম গ্রহণ করতে হবে, তাহলে পাপ থেকে আমি উদ্ধার পাবো। এরপরে যারা বিশ্বাস করে তাদের মধ্য দিয়ে এই চিহ্নগুলো দেখা যাবে, আমার নামে তারা মন্দ আত্মা ছাড়াবে, তারা নতুন নতুন ভাষায় কথা বলবে। প্রভু যীশু খ্রিস্টের নামে তারা কি করবে? মন্দ আত্মা ছাড়াবে। যারা বিশ্বাস করে তাদের পক্ষেই সম্ভব। আমাদের অনেকে বলে যে আমরা তো অনেক চেষ্টা করি, কিন্তু আমরা যখন লোকদের জন্য প্রার্থনা করি মন্দ আত্মা তো ছাড়েই না, উল্টো মন্দ আত্মা আমাকেই আক্রমণ করে, মানে আমি নিজেই মন্দ আত্মায় আক্রান্ত হয়ে যাই। এর অর্থ হলো আপনার সেই বিশ্বাস নেই, যার ফলে মন্দ আত্মা তো আপনি ছাড়াতে পারবেন না, বরং মন্দ আত্মা উল্টো আপনাকেই অ্যাটাক করবে। কিন্তু যার বিশ্বাস আছে সে মন্দ আত্মাকে ধমক দেয়, সে মন্দ আত্মাকে ভয় করে না, সে মন্দ আত্মাকে ছাড়ায়।
আর মন্দ আত্মার কোনো ক্ষমতা নেই, কোনো শক্তি নেই যে একজন বিশ্বাসী যে প্রভুতে বিশ্বাস করে তাকে কোনোভাবে স্পর্শ করার। কেন আপনি রাতে ভয় পান? কেন আপনি কোনো বিষয় হলে আপনি ভয় পান? কেন শয়তান আপনার জীবনে বিভিন্ন রকম অ্যাটাক করে? তার কারণ বিশ্বাস। কিন্তু যখন বিশ্বাসে আপনি আপনার ভিত্তিকে স্থাপন করবেন, যখন বিশ্বাস হবে আপনার কেন্দ্রবিন্দু, আপনার জীবনের কেন্দ্রবিন্দু, তখন মন্দ আত্মাও আপনাকে ভয় পাবে। তখন মন্দ আত্মা আপনি ছাড়াবেন। লোকেরা আপনাকে ডেকে নিয়ে যাবে, মন্দ আত্মা পেয়েছে, প্রার্থনা করুন। কিন্তু যখন আপনার মধ্যে বিশ্বাস নেই আর আপনি প্রার্থনা করতে গেছেন নিয়ম রক্ষার জন্য, তখন সেই সাহস যেমন আপনার থাকবে না, এবং সাথে সাথে সেই মন্দ আত্মা উল্টো আপনাকে বশে নিয়ে চলে আসবে। তাই অবিশ্বাসের কোনো সুযোগ একজন খ্রিস্ট বিশ্বাসী থাকতে পারে না। খ্রিস্ট বিশ্বাসী মানে বিশ্বাসী। খ্রিস্টেরতে আমি বিশ্বাস করি, খ্রিস্টের প্রত্যেকটা বিষয়কে আমি বিশ্বাস করি, আমি গ্রহণ করি, আমি অ্যাকসেপ্ট করি এবং সেই অনুসারে আমি আমার জীবন যাপন করি। তাই আমার মধ্যে সেই শক্তি রয়েছে, যেই শক্তির মধ্য দিয়ে আমি মন্দ আত্মাকে ছাড়াবো। মন্দ আত্মা আমার কথা শুনবে। আমি যখন বলবো দূর হ শয়তান যিশুর নামে, তখন সে দূর হবে এবং বলছে আমার নামে তোমরা এইগুলো করবে। এবং শুধু তাই নয়, নতুন নতুন ভাষায় তারা কথা বলবে। অনেকে তো নতুন নতুন ভাষার কথা বিশ্বাসই করতে চান না। বিশ্বাস নেই বলে নতুন নতুন ভাষা নেই। অর্থাৎ দুদিকেই আপনার লস, দুদিকেই আপনি ব্যালেন্স করতে পারছেন না, কোনো দিক থেকেই আপনি এগিয়ে আসতে পারছেন না। তাই নিজেকে আগে বিশ্বাসে স্থাপন করুন, এই বাক্যকে সঠিকভাবে বিশ্বাস করুন। অনেক তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু নিজেকে সরল করুন। এর আগে আমি বললাম যে নিজেকে সরল করুন। আমাদের হৃদয়ের কঠিনতার কারণেই আমরা আমাদের বিশ্বাসকে স্থাপন করতে পারছি না। যে এর আগেও আমি বলেছি এই কথা, বিশ্বাসের অভাবে আজকে সুসমাচার এগোচ্ছে না। বিশ্বাসের অভাবে আজকে আপনার জীবনে ফল নেই। আপনি একটা গাছ আপনি প্লান্ট করলেন, গাছ লাগিয়ে রাখলেন, আর সেই গাছে আপনি জল ঢালছেন না। তাহলে কিসের অভাব? জলের অভাব। জলের অভাবের কারণে সেই গাছটি মারা যাবে, সেই গাছে কোনো ফল হবে না। আপনি সেই গাছ, আর এই জলটি হলো বিশ্বাস। ওই বিশ্বাসের অভাবে, বিশ্বাস আপনি আপনার জীবনে ঢালছেন না, বিশ্বাস আপনি করছেন না, প্রভুর কাজের মধ্যে আপনার কোনো বিশ্বাস নেই, প্রভুর লোকদের যে কাজ তার মধ্যে আপনার কোনো বিশ্বাস নেই, প্রভুর লোকদের কথার ধরুন আপনি বিশ্বাস করেন না। অনেকে বলতে চায় ও প্রভুর সন্তানেরা কে কি বললো জানার দরকার নেই, আমি অনেক কিছু বুঝি, অনেক কিছু জানি। তাহলে এখানে সেই একই কেস ঘটেছিল, একই বিষয় ঘটেছিল। সেই শিষ্যরা এলো, মরিয়ম এলো, তারা যখন বললো তারাও বিশ্বাস করলো না। তাহলে প্রভুর সন্তানের কথায় শিষ্যরা তারা বিশ্বাস করলো না। আজকে প্রভুর সন্তানরা যারা ব্যবহৃত হচ্ছে, বিভিন্ন জায়গায় প্রচার করছে, ওয়ার্শিপ করছে, আরাধনা করছে, বিভিন্ন ফেলোশিপে যাচ্ছে গ্রামে গ্রামে, তাদের কথা যখন আপনি বিশ্বাস করছেন না, তাদের কথা যখন আপনি শুনছেন না, আপনি প্রভুকেই শুনছেন না। সো সাবধান থাকতে হবে আমাদের এই বিষয়ে। নতুন নতুন ভাষায় আমরা যেন কথা বলতে পারি। এটি একটি বড় সাবজেক্ট, নতুন নতুন ভাষায় কথা বলার বিষয়। সেটা আমি হয়তো অন্য সময় বলবো, কিন্তু এটি আপনি জেনে রাখুন। এবং তারপর কি বলছে? তারা হাতে করে সাপ তুলে ধরবে, যদি তারা ভীষণ বিষাক্ত কিছু খায় তবে তাদের কোনো ক্ষতি হবে না। বিষাক্ত কোনো কিছুই আমাদেরকে ক্ষতি করতে পারবে না। এখানে বলছে সাপের উদাহরণ কেন দেওয়া হলো? যখন আপনি একটি সাপ এভাবে ধরবেন, সাপের কাজ হলো কামড়ানো, মানে শয়তানের কাজ হলো কি? আমাদেরকে আঘাত করা। শয়তানের কাজ হলো আমাদের জীবনে অভাব নিয়ে আসা। শয়তানের কাজ হলো আমাদের জীবনে কষ্ট নিয়ে আসা। শয়তানের কাজ হলো সংসারের মধ্যে অশান্তি তৈরি করা, সংসারের মধ্যে ছেলের সাথে বাবা মার সম্পর্ককে বিচ্ছিন্ন করা, ভাইয়ের সাথে ভাইয়ের, ভাইয়ের সাথে বোনের, বোনের সাথে বোনের, এবং স্বামীর সাথে স্ত্রীর এই সম্পর্কগুলোকে ভাঙার কাজ করে বেড়ায় শয়তান। অর্থাৎ সাপের কাজ সারা দিন কি করা? তার সামনে তাকে সে লোক পেলেই তাকে সে দংশন করবে, অর্থাৎ সাপে সে কাটবে। ঠিক একইভাবে শয়তানের সারাদিন কাজ, আর ওর কোনো কাজ নেই। সারাদিন সে শুধু ঘুরে বেড়াচ্ছে, খুঁজে বেড়াচ্ছে কাকে আমি বশ করব, কাকে কার জীবনে আমি সমস্যা তৈরি করব। এটা হচ্ছে শয়তানের সারাদিনের কাজ। কিন্তু শয়তানের গলা ধরে আমি এইভাবে থাকবো, সে কিছুই করতে পারবে না। কারণ আমার মধ্যে বিশ্বাস আছে, আমার মধ্যে প্রভু যিশুর নাম রয়েছে, এবং আমার মধ্যে এই যে ক্ষমতা তিনি দিয়েছেন আমাকে,
এখানে শুধু শিষ্যদের কথা বলেনি, আমিও আজকে একজন শিষ্য হিসেবে আমি সেই ক্ষমতায়, সেই অধিকারে আমি সেই কথা বলতে পারি যে আমি নতুন নতুন ভাষায় কথা বলবো। আমি যেখানে মন্দ আত্মার বিপক্ষে প্রার্থনা করব, মন্দ আত্মা সেখান থেকে দৌড়াবে, আমি মন্দ আত্মাকে ধমক দেব এবং আমি সাপকে তুলে ধরবো, অর্থাৎ শয়তানকে আমি চেপে ধরবো প্রভু যিশুর শক্তিতে, প্রভু যিশুর নামে। আমাকে যদি ভীষণ বিষাক্ত কিছু খেতে দেওয়া হয়, আমার কোনো কিছু ক্ষতি হবে না। আমেন, কোনো ক্ষতি হবে না। এবং লাস্টে কি বলছে, আর তারা রোগীদের গায়ে হাত দিলে রোগীরা ভালো হবে। এই তারা কারা? যারা প্রকৃত বিশ্বাসী, বিশ্বাসে যারা স্থির থাকে। এই জন্য বলছে যারা বিশ্বাস করে তাদের মধ্যে এই চিহ্নগুলো দেখা যাবে। যে বিশ্বাস করে সেই অলৌকিক কাজগুলো তার দ্বারা সম্ভব। আপনি যদি একজন বিশ্বাসী হন, নামে না, সামনে কেউ ডাকলো বললো আজ আমাদের বিশ্বাসী এসছে এখানে, আমাদের খ্রিস্ট বিশ্বাসী এখানে, প্রভু যিশুর সাথে আপনার কোনো সম্পর্ক নেই, প্রভু যিশু আপনাকে বলছে হে অবিশ্বাসী। এখানে শিষ্যরা যারা ছিল, নাম ছিল প্রভুর শিষ্য, তাদের মধ্যে বিশ্বাসের অভাব। সুতরাং সেই নাম, সেই টাইটেল আমার দরকার নেই। যে কেউ বললো পাস্টর রকি, রেভারেন্ড রকি, ইভেঞ্জেলিস্ট রকি, আমার দরকার নেই, আমার কোনো নামের দরকার নেই। কিন্তু প্রভু আমাকে বলছে কিনা তুমি বিশ্বস্ত, আমি তোমাকে ব্যবহার করব। আজকে আপনাকে তিনি ডাকছেন কিনা, আপনার সামনে কি টাইটেল আছে, কি ডক্টরেট ডিগ্রি আছে, আপনি কোথা থেকে পড়াশোনা করে এসেছেন, আপনার কোথায় কত টাকা পয়সা আছে, কত স্বাস্থ্যবান, কত সুন্দরভাবে আপনি কথা বলতে পারেন, এটা কোনো কিছু ম্যাটার করে না প্রভুর কাছে। প্রভু বলছেন চলো তুমি বিশ্বাস করো আমাকে, আমার বাক্যকে তুমি বিশ্বাস করো, চলো ভূত ছাড়াও, চলো তুমি নতুন নতুন ভাষায় কথা বলো, চলো মন্দ আত্মার বিপক্ষে তুমি ঘোষণা করো, চলো তুমি এগো, তুমি শয়তানকে পদদলিত করো, চলো এগো আমার সাথে, চলো চলো ভীষণ কিছু যদি তোমাকে কেউ খেতেও দেয় তোমার কোনো ক্ষতি হবে না, চলো আমার সাথে, চলো রুগীদের উপরে তুমি হাত রাখো, সাথে সাথে আমি সেখানে সুস্থ করব। বিশ্বাসের মধ্য দিয়ে, প্রভু যীশু খ্রিস্টের নামের মধ্য দিয়ে আমরা তা করতে পারি। প্রিয় ভাই ও বোন, অসম্ভব কিছু না, এটি সম্ভব। কারণ প্রভু যীশু খ্রিস্ট মৃত্যুকে যখন তিনি জীবন দিয়েছেন, অর্থাৎ মৃত্যুকে তিনি যখন জয়লাভ করে নিয়েছেন, তখন আমরা জানি সব কিছুই সম্ভব। অসম্ভব বলে আমাদের খাতায় আর কোনো শব্দ নেই, আমাদের জীবনের খাতায় অসম্ভব বলে আর কোনো কথা নেই। নিজেকে বলুন, নিজের নাম ধরে বলুন যে আমার মধ্যে অসম্ভব বলে কোনো কথা নেই। আমার জীবনে সব কিছুই সম্ভব শুধু একটি নামের জন্য, সেই নাম হলো প্রভু যীশু খ্রিস্ট নাম। হালেলুয়া। চলুন, আপনি যেখানে থাকুন না কেন, আপনি সেখানে দাঁড়ানোর চেষ্টা করুন বা হাঁটু গাড়া দিন আপনার জায়গা থেকে, চোখ বন্ধ করুন এবং বিশ্বাসকে, আপনার জীবনের বিশ্বাসকে আপনি স্থাপন করুন। এটি খুবই গুরুত্বপূর্ণ। যদি গুরুত্ব না হতো তাহলে এখানে এই বিষয় নিয়ে আলোচনা করা হতো না। তাই প্রভু যীশু খ্রিস্ট তিনি মৃত্যু থেকে জীবিত হয়ে এসেই, শিষ্যদের সাথে দেখা করেই প্রথম তিনি যে বিষয় নিয়ে আলোচনা করলেন সেটি বললেন যে তোমরা তোমাদের বিশ্বাস স্থাপন করো এবং সুসমাচার প্রচার করো। যার মধ্যে বিশ্বাস নেই সে কিভাবে সুসমাচার প্রচার করবে? আপনি যেই বিষয় বিশ্বাস করেন না সেই বিষয় আপনি কিভাবে প্রচার করবেন লোকদের কাছে? তাই বিশ্বাসকে যেন আমরা স্ট্রং করতে পারি। আমরা শেষ প্রার্থনা করবার আগে আমাদের এখানে যারা রয়েছে আমার সাথে এই মুহূর্তে, তারা আসবে ক্যামেরার মধ্যে, ক্যামেরা জুম আউট করবে যেন সবাইকে দেখা যায়, আমার পাশে কয়েকজন এবং পেছনে কয়েকজন, আমরা সবাই মিলে একসাথে আপনার জন্য, আপনি যারা ক্যামেরার ওপারে রয়েছে এই মুহূর্তে অনলাইনে, আপনাদের জন্য আমরা প্রার্থনা করতে চাই। এই মুহূর্তে সবাই আমরা আসবো এখানে এবং আমরা একসাথে প্রার্থনা করব এবং আপনাদের দিকে আমরা হাত বাড়িয়ে দেবো যেন প্রভু আপনাকে দয়া করেন, অনুগ্রহ করেন, আপনার জীবনের বিশ্বাস যেন স্থাপন হয়। এই ছেলেমেয়েরা যারা রয়েছে এই মুহূর্তে আমার সাথে, তারা প্রতিদিন প্রত্যেক সকালে প্রভুর কাছে তারা প্রার্থনা করে, প্রত্যেক রাতে তারা প্রভুর কাছে প্রার্থনা করে, প্রতিদিন তারা গড়ে উঠছে। আর আমি বিশ্বাস করি যে তারা ছোট, এটা বড় কথা নয়, কিন্তু প্রভুর সেই বিশ্বাস তাদের জীবনের মধ্যে রয়েছে, তাই তাদের মধ্যে প্রভু সেই একই ক্ষমতা দিয়ে রেখেছে যে তারা যখন প্রার্থনা করবে তখন মন্দ আত্মা সরে যাবে। এখানে কিন্তু বলেনি যে ছোট যারা আছে তাদের দ্বারা তিনি কাজ করবেন না, এখানে কিন্তু বলেনি যে যারা অনেক বয়স হয়ে গেছে তাদেরকে দিয়ে তিনি কাজ করবেন না। তিনি বলেছেন যে বিশ্বাস করে, সে হতে পারে 1 বছরের, 2 বছরের, 5 বছরের, যে বয়সী হোক না কেন। আর এই যে ছেলেমেয়েরা রয়েছে প্রতিনিয়ত তারা প্রভুর সাথে তাদের সেই সম্পর্ক রেখেছে এবং তাদের জীবন শক্তিশালী আমি দেখেছি এবং আমি দেখেছি যে তারা কিভাবে প্রভুতে বেড়ে উঠছে, এই বাক্যে বেড়ে উঠছে। তাই তাদের প্রার্থনার একটি গুরুত্ব রয়েছে, যেমনি করে একজন বিশ্বাস যিনি করেন তার প্রার্থনার যেভাবে গুরুত্ব রয়েছে, তারাও বিশ্বাসের মধ্য দিয়ে সেই গুরুত্বের সাথে প্রার্থনা করছে। আজকে যদি আপনি ওপারে থেকে থাকেন, এই
মোবাইলের মধ্য দিয়ে, ইন্টারনেটের মধ্য দিয়ে আমি আপনার জন্য প্রার্থনা করতে চাই। যে বিশ্বাসের অভাব আপনার জীবনে রয়েছে এবং আপনার অন্তরের মধ্যে যে কঠিন কঠিন বিষয়গুলো রয়েছে, যে সব সময় আপনি অনেক কিছু ভাবেন, চিন্তা করেন, আর যার ফলে আপনি আটকিয়ে যান, সরল হতে পারেন না প্রভুর কাজগুলোকে নিয়ে, আজকে আমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসে আপনি যেন বিশ্বাস করেন সম্পূর্ণভাবে প্রভুতে, এবং আপনি যেন অলৌকিকভাবে প্রভুর রাজ্য এবং ধার্মিকতার জন্য ব্যবহৃত হতে পারেন এবং প্রভুর রাজ্যকে যেন এগিয়ে নিতে পারেন, আমরা সেই জন্য প্রার্থনা করব। আজকে এই মুহূর্তে আমরা যতজন আছি, আমরা সেই ক্যামেরার দিকে হাত বাড়িয়ে দিই এবং তাদের জন্য প্রার্থনা করি যারা অনলাইনে এই মুহূর্তে আমাদেরকে দেখছে। হালেলুয়া। হো রিবা শিখালি আন্থো রোবো সো খোরলো। প্রভু, আমি এই মুহূর্তে প্রার্থনা করছি, প্রভু, যাদের মধ্যে সেই অবিশ্বাস রয়েছে প্রভু, এবং প্রভু সেই শিষ্যদের মধ্যে অবিশ্বাস ছিল, তাই তোমার কথা তারা বিশ্বাস করতে পারেনি। প্রভু, সে মগদলিনী মরিয়মের কথা এবং বাকি যে শিষ্যরা তাদের কাছে এসেছিল, তাদের কথা তারা বিশ্বাস করতে পারেনি প্রভু। তুমি তাদেরকে বকেছিলে, তুমি তাদেরকে বলেছিলে, এই তোমাদের মধ্যে সেই বিশ্বাসের অভাব রয়েছে, তোমাদের অন্তর অনেক কঠিন রয়েছে, তাই তোমরা বিশ্বাস করতে পারোনি, তাই তোমরা অলৌকিক বিষয়কে তোমরা এড়িয়ে গেছো তোমাদের জীবনে। তিনি প্রভু যিশু, তিনি থাকাকাল মৃত্যুর আগ পর্যন্ত অনেকবার বলেছেন, কিন্তু তারা বিশ্বাস করেনি যে তিনি সেই 3 দিন পরে আবার জীবিত হবেন। কিন্তু আজকে সেই সময় রয়েছে প্রিয় ভাই বোন, যখন বাক্য বাইবেল আমাদের কাছে রয়েছে, সমস্ত ঘটনা লিপিবদ্ধ করা রয়েছে, আমরা আরও ব্লেসড যে আমরা অনেক কিছু জানতে পারছি, আমাদের মধ্যে অনেক জ্ঞান রয়েছে, আমরা অনেক শিক্ষিত এবং অনেক কিছু পড়তে পারি, বুঝতে পারি। তাই আজকে আপনার বিশ্বাস প্রভু দেখতে চান, আজকে আপনার বিশ্বাস দেখতে চান, এবং শুধু বিশ্বাস নিয়ে বসে থাকা নয়, বিশ্বাস যার মধ্যে থাকে সে বসে থাকতে পারে না, সে সুসমাচারকে নিয়ে এগিয়ে যায়। এই জন্য বলছে, সে মন্দ আত্মাদেরকে ছাড়ায়, সে নানান ভাষায় কথা বলতে থাকে, সে রুগীদেরকে সুস্থ করে, সে কিছু বিপজ্জনক কিছু খেলেও তার জীবনে কোনো কিছু হয় না, এবং সে যখন সেই সাপকে তুলে ধরবে, শয়তানকে সে তুলে ধরবে এবং শয়তানকে ধরে সে আছাড় মারবে, সে পদদলিত করবে, কারণ সেই শক্তি বিশ্বাসের মধ্যে রয়েছে। বিশ্বাসের শক্তি আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। তোমাতে আমরা বিশ্বাস করি প্রভু। আজকে যদি আমরা যারা এখানে রয়েছি, আমাদের মধ্যেও যদি কারোর মধ্যে সেই বিশ্বাসের অভাব থাকে, বিশ্বাসের সমস্যা থাকে, তুমি তা ফিক্স করো প্রভু যিশু। প্রভু, অনেক সময় যেমন একটি পাইপের মধ্যে থেকে যেমন সেই জল লিক হয়ে যায়, তখন আমরা সেই সেলোটেপ দিয়ে বা কস্টেপ দিয়ে আমরা সেটাকে লাগিয়ে দিই যেন সেটা লিক না হয়। ঠিক আজকে আমাদের যেখানে যেখানে লিক হয়ে আছে, আমাদের বিশ্বাসগুলো, আমরা অনেক সময় একটু দুর্বল হয়ে আমাদের বিশ্বাসগুলো বেরিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়, অন্যদিকে আমরা চিন্তা করছি, অন্যদিকে আমরা ভাবছি। প্রভু, সেই জায়গাগুলো তুমি ফিক্স করো এবং নতুনীকরণ করো, যেন একদম নতুনভাবে, ফ্রেশভাবে আমরা যেন বিশ্বাসে শক্তিশালী হতে পারি আমাদের জীবনে প্রভু, এবং তোমার বাক্যকে যেন আমরা বিশ্বাস করতে পারি। তুমি সাহায্য করো প্রভু, দয়া করো। তুমি তোমার পবিত্রতার শক্তির মধ্য দিয়ে তুমি আমাদেরকে পরিচালনা করো প্রভু, যেন প্রভু আমাদের শক্তি দিয়ে নয় প্রভু, আমাদের নামের মধ্য দিয়ে নয়, কিন্তু তোমার নামের মধ্য দিয়ে আমরা যেন অলৌকিক কাজ করতে পারি। প্রভু, তুমি সাহায্য করেছো, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু। আমাদের প্রার্থনা শুনলে, তাই তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। এই প্রার্থনা প্রিয়তম প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম। আমেন, আমেন, আমেন।